এবার ট্রান্সফার মার্কেট প্রকাশ করলো আর্জেন্টিনার সবচেয়ে দামি স্কোয়াড, এক পজিশনে থাকা সবচেয়ে দামি খেলোয়াড় নিয়ে দল করে তারা। আর সেই দলের মূল্য দাঁড়ায় বাংলাদেশের টাকায় 12,500 টাকার অধিক। আর্জেন্টাইন বর্তমান দলের অনেকেই আছেন এই একাদশে, তবে এর বাইরে চমক দিয়ে আছেন একজন। সব মিলিয়ে স্কোয়াডে কারা কারা আছেন, তাদের মূল্য কত, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসিকে নিতে একাধিকবার ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটির মতো ক্লাব। এছাড়াও চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ চড়া দামে নিতে চায় এই আর্জেন্টাইন সুপারস্টারকে। 2018 সালে লিওনেল মেসির ট্রান্সফার মার্কেট মূল্য ছিল চোখ কপালে তোলার মতো। সেই আমলেই 180 মিলিয়ন দাম ছিল লিওনেল মেসির, যা তখনকার আমলে। ট্রান্সফার মার্কেটে আর্জেন্টিনার সবচেয়ে দামি গোলরক্ষক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। 2021 সালে ক্লাব ও জাতীয় দলে পারফর্ম করে সবার নজরে আসেন এমি। তখন এমির ট্রান্সফার মার্কেট মূল্য হয় 35 মিলিয়ন ইউরো। ট্রান্সফার মার্কেটে প্রকাশিত একাদশে আছে 3 সেন্টার ব্যাক। সেখানে লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোর সাথে রয়েছেন ফুলব্যাক মলিনা। আয়াক্স থেকে লিসান্দ্রো মার্টিনেজকে চড়া দামে কিনে নেয় ইউনাইটেডে আসার সময় 2022 সালে লিসান্দ্রো মার্টিনেজের মার্কেট মূল্য ছিল 50 মিলিয়ন ইউরো। আর 2023 সালে বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার হন রোমেরো। তার ট্রান্সফার মার্কেট মূল্য থাকে 65 মিলিয়ন ইউরো। তালিকায় থাকা মলিনার মূল্য 50 মিলিয়ন ইউরো। বিশ্বকাপের পর ট্রান্সফার মার্কেটের চাহিদায় থাকেন আর্জেন্টাইন মিড এনজো ফার্নান্দেজ। সেখানে তাকে চড়া মূল্যে কিনে নেয় চেলসি, আর তখন তার মার্কেট মূল্য ছিল 85 মিলিয়ন ইউরো। অপরদিকে বর্তমানে লিভারপুলের সেরা মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, ফলে ট্রান্সফার মার্কেটেও তার তরতর করে বাড়ছে দাম। 2025-এ তার দাম গিয়ে দাঁড়ায় 90 মিলিয়ন ইউরোতে। রাইট উইংয়ে লিওনেল মেসি আছেন, লেফট উইংয়ে আছেন আলভারেজ। তার মার্কেট মূল্য 2023 সালে ছিল 90 মিলিয়ন। তবে এদের মাঝে অ্যাটাকিং মিডে থাকা দিবালার মূল্য চোখ কপালে ওঠার মতো। মেসির সাথেই 2018 সালে দিবালার মার্কেট মূল্য ছিল 110 মিলিয়ন ইউরো। সর্বোচ্চ 110 মিলিয়ন হয়েছিল লাউতারো মার্টিনেজের। সব মিলিয়ে আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য 965 মিলিয়ন ইউরো, বাংলাদেশের টাকায় 12,684 কোটি টাকা।